গ্রাম বড় 6টা বাজে, 7টা বাজে চট্টগ্রামের শহরে ঢুকলাম। তারপরে হরতালের পিগে দিন চুগে দেখলাম, একটা গাড়ি বদলাইয়া বাই দ্বিতীয় গাড়ি ধরি, কোন মতে মাথায় টেনশন আল্লাহ আল্লাহ করি। দ্বিতীয় গাড়ি উঠে বসলাম, মনে মনে বলি ড্রাইভারকে বলে টানো রে ভাই সামনে দাও চলি। 2 কিলোমিটার যাওয়ার পরে অবস্থা ভালো নয়, ড্রাইভার বলে হুজুর সামনে যাওয়া সম্ভব নয়। নেমে গেলাম চতুর্থ গাড়ি, পঞ্চম গাড়ি উঠলাম। তারপরে নিজের হিম্মত হারাইতে বসিলাম। 2 কিলোমিটার সামনে চট্টগ্রাম শহরে, এর পরে দেখলাম আবার গন্ডগোল রাস্তার উপরে। অটো রিক্সায় উঠলাম, সেটা 6 নম্বর সিরিয়াল গনতে গনতে আমার অবস্থা বেহাল। 7 নম্বরে উঠলাম, একটা দূর পাল্লার বাস, এমন আস্তে চলে সময় সবটা করলো না। 7 ঘন্টায় চট্টগ্রাম থেকে কুমিল্লা আসার পরে নামার পরে বলি সুবহানাল্লাহ। 7 ঘন্টায় হলেও 3 ঘন্টার পথ আসলো, কিছু পথ তো আসলাম, আশা রাখতে পারে সিলেটের দিকে পারে যাব। কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যখন, রাস্তাঘাটের অবস্থাটা ভালো নয় যে তেমন। আরেকটা গাড়ি পরিবর্তন করতে আমায় হলো, কষ্ট করে আস্তে আস্তে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এলো। তারপরে অটো রিক্সা নিয়া ব্রিজ পার হইলাম, এরপরে আর গাড়ি নিয়া বিশ্ব রোড আইলাম। বিশ্ব রোড আসার পরে ফোনে বলেছি আমি কিন্তু সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, শেরপুর গিয়ে অপেক্ষা করেন, আমি নামবো যখন আপনাদেরকে সাথে নিয়ে মাহফিলে যাব তখন। শেরপুর কিন্তু এত দূরে জানা ছিল না, কাছে কিন্তু শায়েস্তাগঞ্জ কেহ বলল না। এক গাড়ির যাত্রী বাইক দুঃখটা বুঝিল, সব কথা বুঝার পরে